হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ শুক্তোর রেসিপি। এই শুক্তো বানানোর জন্য আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি 1 মুঠো। বেগুন, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, উচ্ছে এবং বরবটি নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলি ভালো করে ধুয়ে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াই গরম করে নিয়ে বড়িগুলিকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেব। 3 মিনিট ড্রাই রোস্ট করার পরে অল্প সরষের তেল ছড়িয়ে বড়িগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। বড়িগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তা নামিয়ে রাখব। বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এবং কেটে ধুয়ে রাখা বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে দেওয়ার পরে তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে বেগুনগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে আমি ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তা নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে উচ্ছেগুলিকে আমি ভেজে নেব। উচ্ছেগুলিকে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলি অর্ধেক ভাজা হয়ে গেলে আমি বরবটি দিয়ে দেব এবং বরবটিগুলিকে উচ্ছের সাথে ভালোভাবে ভেজে নেব। উচ্ছে এবং বরবটি আমার ভাজা হয়ে গিয়েছে। একটি পাত্রে তা আমি নামিয়ে রাখব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আলু, গাজর এবং কাঁচকলা দিয়ে দেব। কেটে রাখা আলু, গাজর এবং কাঁচকলাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। এই সবজিগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্রে তা নামিয়ে রাখব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার শুক্তো বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। এই রেসিপি আমার মায়ের থেকে শেখা। আমি কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে খুব অল্প পরিমাণ জিরে এবং শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে ভেজে রাখা বেগুন এবং বড়ি রেখে দিয়ে সমস্ত সবজিগুলিকে আমি দিয়ে দেব এবং মশলার সাথে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে শুক্তোর টেস্ট ততই ভালো হবে। মায়ের এই শুক্তোর রেসিপি যারা যারা খেয়েছে সকলেই মায়ের হাতের রান্নার শুক্তোর প্রশংসা করেছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। মশলার সাথে সমস্ত সবজিগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিলে তরকারির টেস্ট আরও ভালো হয় এবং রান্নাও তাড়াতাড়ি হয়। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই রকম জল দেবেন। আমি এই গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব এবং পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট ফুটতে দেব। আমার শুক্তো ফুটে এসেছে। এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলিকে 4 মিনিট ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেব। শুক্তোর জন্য একটা ভাজা মশলা করেছিলাম, তাতে 1 চামচ জিরে, 1 চামচের একটু বেশি সরষে আর খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। বড়িগুলি দিয়ে দেওয়ার পরে আমি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলার গন্ধটাই খুব সুন্দর হয় আর শুক্তোর মধ্যে দিলে শুক্তো খেতেও অসাধারণ লাগে। আমি ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার শুক্তো একদম তৈরি।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা। নমস্কার।